ডাল তো আমরা অনেকেই রান্না করে থাকি, কিন্তু এভাবে রান্না করে কখনো খেয়েছেন কি? এভাবে রান্না করলে বাসার ছোট থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি হাফ কেজি বুটের ডাল গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই তো ডালগুলো ফুলে গিয়েছে, এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। আমি প্রেসার কুকারের পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হলে এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে আবার একটু মশলাটাকে ভেজে নিই। মশলাটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, তাহলে মশলার গন্ধটা থাকবে না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, একটু ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু আলু এভাবে কেটে। তো ডালটা কষিয়ে নিলাম আমি। ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে সিদ্ধ করে নিব। আর এখন আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে খুব সুন্দর করে এভাবে কেটে নিয়েছি, এটা আমি ডালে দিব। তো এই তো ডালটা আমি একদম সিদ্ধ করে ফেলেছি। কেউ না চাইলে ডালটা অল্প সিদ্ধ করতে পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা ডিমগুলো। তো আর এখন দেব মজার জিনিস, বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ দিয়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচ আর ধনিয়া পাতার দুটো স্মেলের কম্বিনেশনে খেতে যে কী দারুণ লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ডালটা কিন্তু দেখতে অসাধারণ, শুধু দেখতেই না খেতেও অসাধারণ। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম ডাল রান্না করে দিলে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যারা এভাবে খাননি।